যদি দিল্লি পর্যন্ত কাজে লাগে, বড়রা আমাদেরকে আহ্বান করলে আমরা ইনশাআল্লাহ সেখানেও পৌঁছাবো। মাথায় রাখতে হবে যে ওয়াকফ সম্পত্তি আমাদের মুসলমানদের, যে ওয়াকফ সম্পত্তি তা আমাদের নিজস্ব সম্পত্তি, যে বিভিন্ন ক্যাটাগরিতে তা আপনার ওয়াকফ করা হয়েছে। আমরা সংবিধানে কোনো রকমের তারমিম চাই না, কোনো রকম সংশোধন চাই না। বড়রা যেভাবে করে গেছেন আমরা সেভাবেই পেতে চাই এবং আগামী দিনে যেন সুরক্ষিত থাকে। আমরা তার জন্য যা যা মেহনত করা দরকার আমরা ইনশাআল্লাহ করব। আমাদের ভারতবর্ষের মাটিতে 1947 সালের 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তার পূর্বে আমাদের বুজুর্গরা, আমাদের মুরব্বীরা, দারুল উলুম দেওবন্দের পূর্বসূরীরা যে কর্মধারায় ছিলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে কর্মধারা পদ্ধতি একটু বদলেছে। আপনারা জানেন নানা সময়ে আমাদের উপরে নানা শব্দ বসিয়ে দেওয়া হয়। সেইখানে আমাদের বড়রা খুব ভালোই লিখেছেন, উই আর প্যাসিফিক, আর নট টেরর, উই ডোন্ট ওয়ান্ট নেভার এনি ওয়ার, দ্য ওয়ার ইজ গডস ডেভিলস ওয়ার্ক, দ্য ওয়ার বিগেটস ডেথ অ্যান্ড সরো, it makes a man cruel and narrow. Allah is kind, loves his creation, he does not like to kill the nation. এতটুকুই বলবো, मंजिल से बढ़कर मंजिल तलाश कर, मिल गए तुझको दरिया तो समंदर तलाश कर। মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আমাদের কলকাতার সরজমিনে যে সভা হতে চলেছে তাতে আমাদের सरप्रास्त हजरत मौलाना कारी शमसुद्दीन अहमद साहब सह हजरत मौलाना आबू तालिब साहेब रहमानी दामत बरकातुहु तारा आमादेरके যত তাড়াতাড়ি খবর পাঠিয়েছেন আমরা অল্প সময়ের মধ্যে এখানে উপস্থিতি দিয়েছি। আমাদের প্রত্যেকের আজকের যে আলোচনা হবে তাতে আমাদের উপর যে জিম্মেদারি আসবে, আমরা গ্রাম্য এলাকার লোক, আমরা গ্রামে গ্রামে মসজিদে মসজিদে আমরা সেই বার্তা ইনশাআল্লাহ পৌঁছাবো। আমরা ইমেলের মাধ্যমে যেমন কাজ শুরু হয়েছে, আগামী দিনে আজকের মিটিং এর পর যে সিদ্ধান্তগুলি আসবে, আমাদের ডু অর ডাই থাকা এবং আমাদের সম্পত্তি বাঁচার লড়াই। আপনারা জানেন একটা সময়ে হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন জিম্মেদার ছিলেন সর্বভারতীয় জমিয়তের, সেই সময়ে ডিলিমিটেশন নিয়মে আমাদের পূর্বসূরীদের তারা অনেকে জুমার নামাজ পড়তে গেছেন, ফিরে গিয়ে আর বাড়ি পাননি, রাস্তার পথিক হয়েছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের বুজুর্গরা কাজ করেছেন। কিছুদিন আগে আমি গেছিলাম হযরত মাওলানা আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি মাজারের কাছে জিয়ারতে। তার ছোট্ট জীবনে ওখানেই পড়ে এলাম। দেশ স্বাধীন হয়েছে, ভাবছেন অনেক বড়রা পাকিস্তানে চলে গেছে, আমরা কি করব? হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি পরামর্শ করছেন, চলেন যাই হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর কাছে যাই। হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুনুন, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন মদিনাতে আছে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে আতাহার মদিনাতে। আমার আত্মীয়রা আমাকে চিঠি লিখেছেন, ভারতে অনেক ঝামেলা হচ্ছে, থাকতে হবে না, মদিনায় চলে আসুন। সেই দিনকার ঐতিহাসিক কথা, হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে মসজিদে নববী আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আতাহার আছে, কাবা শরীফ মক্কায় আছে, দিলও চাইছে, কিন্তু এই 5-7 কোটি মুসলমান যারা ভারত থেকে গেল, এদের মসজিদ মাদ্রাসা, এদের ওয়াকফের সম্পত্তি, এদের তাবলীগ জমিয়ত, এদের দাওয়াত, এদের খানকা, এগুলিকে বাঁচাবে, এদেরকে হেফাজত করবে। আর এই মুহূর্তে যেভাবে আমাদের মুসলমান ভাইদের ঈমান চুরি করার জন্য বিভিন্ন সংস্থা রাজপথে নেমেছে, তাদের মোকাবিলা করবে কে? তাই ভারতবর্ষের 6-7 কোটি মুসলমানের ঈমান, আমল, মাদ্রাসা, মাকতব, খানকা, মসজিদ সবকিছুর হেফাজতের জন্য ভারতই থেকে গেলাম, আপনারা বাকিটা ভাববেন। প্যারা হাজিরি, বুজুর্গ, দোস্ত, রাজিজ, আমাদের বুজুর্গরা এই কাজ করে গেছেন, তাদের উত্তরসূরি। তারা সেই দিন না থাকলে আমাদের মুখে দাড়ি থাকতো না, আমাদের মাথায় টুপি থাকতো না, আমাদের নিশান থাকতো না, আমাদের তাহজিব তামাদ্দুন বিগড়ে দেওয়া হতো। তারা ধরে রেখেছেন। আমরা জমিয়ত পেয়েছি,
দারুণ পেয়েছি। তার ছত্র ছায়ায় ভারতবর্ষের মাটিতে হাজারো মাদ্রাসা মাকতব পেয়েছি, খানকা এবং আমাদের মুরব্বীদের দরসগাহ পেয়েছি। আমাদের এখন দায়িত্ব হবে, নতুন করে আর কোনো মাদানি আসবে না, নতুন করে মাওলানা আবুল কালাম আজাদ আসবে না। এই সমাজে আমাদের মাথায় রাখতে হবে, একদিকে মুসলিম পার্সোনাল ল বোর্ড, একদিকে জমিয়ত আর ইসলামিক অনেক তানজিম, তাদেরই ছত্র ছায়ায় ভারতের মাটিতে আমাদের ঈমান করার জন্য, আমাদের অস্তিত্বকে মিটানোর জন্য যারা উঠে বেড়ে লেগেছে, আমরা যারা সেকুলারিজমে বিশ্বাসী, তাদেরকে সান্নিধ্য নিয়ে তাদের ছত্র ছায়ায় ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে আমরা পাক্কা সচ্চা দিনদার হয়ে মুসলমান হই আমরা ভারতের মাটিতে থাকবো না। আমরা এখানে কোরআন ছাড়বো না, আমরা দেশ ছাড়বো না, আমাদের অকাপ সম্পত্তি ছাড়বো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমাদের বুজুর্গদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম। जज़ाकुमुल्लाह खैर। अब मैं जनाब हजरत मुफ्ती इसराइल